মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে সাম্রাজ্যবাদী শক্তি ও তাদের দোসরদের হিসাব নিকাশ ফের ভুল প্রমাণ হতে চলেছে। লোহিত সাগরের কৌশলগত জলসীমায় আঘাত হেনেছে এমন এক শক্তিশালী প্রতিরোধ যা কাঁপিয়ে দিয়েছে শত্রুপক্ষকে। লোহিত সাগরের মোচা বন্দর থেকে শুরু করে সৌদি আরবের সীমানা, আজ কোথাও আর নিরাপদ নয় সাম্রাজ্যবাদের সহযোগীরা। একের পর এক সুনির্দিষ্ট ব্যালিস্টিক হামলায় লোহিত সাগরে রচিত হচ্ছে ক্ষমতার নতুন সমীকরণ। লোহিত সাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ মোচা বন্দরে সম্প্রতি একযোগে চালানো হয়েছে 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। এই হামলায় ধ্বংস হয়ে গেছে প্রতিপক্ষের একাধিক সামরিক ও অর্থনৈতিক স্থাপনা। ইয়েমেনের হুতিরা স্পষ্টভাবে জানিয়েছে, লোহিত সাগরে সৌদি সমর্থিত বাহিনীর সামরিক সমাবেশ ও বহরে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এই আঘাত হানা হয়েছে। জলসীমাকে শত্রুমুক্ত করার যে দৃঢ় সংকল্প তারা প্রকাশ করেছিল, এই হামলা তারই এক স্পষ্ট বার্তা। শত্রুপক্ষের হামলায় সাধারণ মানুষের প্রাণহানি এবং মাছ ধরার কিছু নৌযান ক্ষতিগ্রস্ত হলেও প্রতিরোধ বাহিনীর মূল লক্ষ্য ছিল রাজতান্ত্রিক ও সাম্রাজ্যবাদী অপশক্তির সামরিক অবস্থান গুঁড়িয়ে দেওয়া। শুধু লোহিত সাগরের জলসীমাতেই থেমে নেই এই প্রতিরোধ। হামলার তীব্রতা পৌঁছে গেছে শত্রুর প্রধান অর্থনৈতিক শক্তির উৎসেও। সৌদি আরবের নাজরান শহরে অবস্থিত সৌদি আরামকো তেল স্থাপনায় ড্রোনের সাহায্যে একযোগে আক্রমণ চালিয়েছে হুতি বাহিনী। ইয়েমেনের স্বাধীনতাকামী বাহিনীর বক্তব্য খুব পরিষ্কার, নিজেদের আকাশসীমায় সাম্রাজ্যবাদী মিত্রদের যুদ্ধবিমান প্রবেশের প্রতিবাদেই এই আক্রমণ। সৌদি সরকার বা আরামকো কর্তৃপক্ষ এই নিয়ে মুখে কুলুপ আটলেও রিয়াদের জন্য যে পরিস্থিতি আগের থেকেও বহুগুণ জটিল হয়ে উঠেছে তা আর গোপন করার উপায় নেই। বহু বছর ধরে পশ্চিমা ও তাদের মিত্ররা একটি স্বাধীন দেশের উপর অন্যায় সামরিক অভিযান এবং অর্থনৈতিক অবরোধ চাপিয়ে রেখেছিল। ভেবেছিল সামরিক শক্তি আর বিপুল অর্থ দিয়ে একটি স্বাধীনতাকামী জাতিকে স্তব্ধ করে দেওয়া যাবে, কিন্তু ইতিহাস বলে ভিন্ন কথা। সামরিক মুখপাত্রের সাফ বার্তা, সাম্রাজ্যবাদী দোসরদের কোনো সামরিক সমাবেশস্থল বা যুদ্ধজাহাজ আর নিরাপদ থাকবে না। গত 20 জুলাই যে সামুদ্রিক অবরোধ ঘোষণা করা হয়েছিল তা রাজতান্ত্রিক শাসক গোষ্ঠীর 12 বছরের শোষণের উপযুক্ত এবং কঠোর জবাব। স্পষ্ট হয়ে উঠেছে একটি বিষয়, যতক্ষণ না মধ্যপ্রাচ্য থেকে বিদেশি শক্তির হস্তক্ষেপ আর তাদের দোসরদের আগ্রাসন পুরোপুরি বন্ধ হচ্ছে, ততক্ষণ সাম্রাজ্যবাদীরা এই অঞ্চলে আর শান্তিতে ঘুমাতে পারবে না। সংঘাতের এই নতুন মোড় কোথায় গিয়ে ঠেকে, এখন সেটিই দেখার বিষয়।